জয় গুরু সুপ্রভাত। পরমপিতার রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। শ্রী ঠাকুরের নির্দেশ অনুযায়ী জ্যোতিরা রোজ ভিক্ষা করে যা পান তাই খান। ভিক্ষার রীতি ও তাৎপর্য সম্পর্কে তিনি বললেন, ভিক্ষা করবে কিন্তু কাউকে বিরক্ত করে ভিক্ষা করো না। এর জন্য ঢের এতফাক করা লাগবে যাতে কেউ বিরক্ত না হয়। ওই সামান্য ব্যাপার থেকে বহু অ্যানালিসিস ও সিনথেসিস হতে থাকবে। ভিক্ষার প্রত্যাশী হয়ে থাকবে না, যাকে বলা যায় ভিক্ষালোভী হওয়া। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর নিম্নলিখিত দুটি বাণী দিলেন। ভিক্ষালোভী হতে যেও না, ভিক্ষা ব্যবসায়ীও হতে যেও না। ভিক্ষাটা নিজেকে পরীক্ষণ, নিয়ন্ত্রণ, সমাবেশ ও সংশুদ্ধির জন্য। সেবাচর্যার ভিতর দিয়ে, বাক্যে, ব্যবহারে, অনুকম্পায়, দান ও গ্রহণের ভিতর দিয়ে দাতা ও গ্রহীতা উভয়কেই সংবুদ্ধ ও সম্বর্ধিত করতে বাস্তব কর্ষণায়। এখন রাত্রি 8:30। বিকালে যারা শ্রী ঠাকুর দর্শন এসেছিলেন তাদের প্রায় সবাই বাড়ি ফিরে গেছেন। জ্যোতি আশ্রমের পরিবেশ শান্ত, সমাহিত। তাপসবৃন্দ যেন ত্রিলোক ত্রাতার সাক্ষাৎ সংস্রবে যোগানন্দ রসপানে তুরীয় ভাবে বিভোর। সর্বভাবাতীত প্রাণেশ প্রভু পরক্ষণে ভাবলীন কণ্ঠে বললেন, যাই ভিক্ষা করো, অর্থাৎ যাই আহরণ করো না কেন, তা অন্তত নিজের ইষ্টগোষ্ঠী অর্থাৎ সমতপা যারা একসঙ্গে আছো তাদের যথা প্রয়োজন আর যথাসম্ভব পরিবেশন করেই উপভোগ করো। সদাচারে তাতে আত্মপ্রসাদ ও আত্মপ্রসার উভয়েরই সম্ভাব্যতাকে সূচিত করবে। প্রফুল্ল, পুনর্জন্ম না হওয়া সম্ভব কি না? শ্রী ঠাকুর, তোমার বৃত্তির গহ্বরে পড়ায় যদি সম্ভাবনা না থাকে তখন তোমার আর জন্ম হবে না। তোমার মায়িক সংস্কার ও বন্ধনগুলি খসে গেলে তোমার পরা প্রকৃতি উদ্ভাসিত হয়ে উঠবে, যাকে বলে কৈবল্য, মহাচেতন সমুত্থান, তৃষ্ণার নির্বাণ। ওই অবস্থায় গত হলে নিজের এন্টিটি নিয়ে থাকে। পরম পুরুষের কাজের জন্য প্রয়োজন হলে আবার আসতে পারে। তার যে আবির্ভাব, যার যার প্রয়োজন সে তখন আসে। তিনি ইচ্ছা করলে বিশেষ কাউকে আদৌ না আনতে পারেন। প্রফুল্ল, তাকে যারা ভালোবাসে তারা কি তার সঙ্গে না এসে পারে? শ্রী ঠাকুর, ভালোবাসার আবার বৈশিষ্ট্য আছে। যখন যে বৈশিষ্ট্যে আসেন সেই বৈশিষ্ট্যের সহানুধ্যায়ী যারা, তারা আসে। প্রফুল্ল, মহাপুরুষদের সঙ্গেও গোড়া থেকেই প্রবৃত্তিভেদী টানওয়ালা মানুষ তেমন দেখা যায় না কেন? শ্রী ঠাকুর, বৃত্তি না থাকলে যে জন্মই হয় না। কাউকে হয়তো দেখা গেল বৃত্তি অভিমুখী জীবন যাপন করছে, কিন্তু মহাপুরুষের সংসর্গে আসার পর সে এমন টার্ন নিল যে তার জীবন যেন নতুন জীবন হয়ে গেল। তারা তখন আবার প্রবৃত্তি আচ্ছন্ন বহু মানুষকে প্রবৃত্তিমুখী চলন থেকে কিছুটা প্রতিনিবৃত্ত করে ওই মহাপুরুষের সঙ্গে ভালোবাসার যোগে যুক্ত করে তোলে। এই যে পরিবর্তনটা হয় এর পেছনে একটা কারণ আছে তো। যেমন জগাই মাধায়ের মতো কত মানুষই হয়তো ছিল, তার চাইতে ভালোও কত মানুষ ছিল। তাদের পরিবর্তন না হয়ে ওদের যে ওই রকম পরিবর্তন হলো, তার কারণ কি? কিছুই তো বিনা কারণে ঘটে না। দস্যু রত্নাকর যে বাল্মীকি হলো, বাল্মীকি হয়ে ওঠার মতো অন্তর্নিহিত সম্ভাব্যতা যদি তার না থাকতো তাহলে কি সে হতে পারতো? সত্যদ্রষ্টা যারা, তারা আগাগোড়া সবটা দেখেন। নারদ তাই রত্নাকরকে ওই অবস্থায় দেখে হতাশ হননি। গিরিশ ঘোষ ছিল মাতাল, তাই নিয়ে কত ভক্ত ঠাকুরের কাছে অনুযোগ অভিযোগ করত, কিন্তু ঠাকুর ওসব কথায় আমলই দিতেন না। ভালো মন্দ যার যাই থাক, শুধু ইষ্টের দিকে মোড় ফিরিয়ে দিতে পারলেই হয়। ভালোও ভালো নয় যদি তা ইষ্টে নিবেদিত না হয়, ইষ্ট সেবায় লেগে সার্থক না হয়। আবার মন্দ মহামঙ্গলকর হতে পারে যদি তা আত্মস্বার্থ শূন্য হয়ে ইষ্ট স্বার্থে নিয়োজিত হয়। হনুমান লঙ্কা দহনে, রাবণের মৃত্যুবাণ হরণ ইত্যাদি কত কিনা তথাকথিত অপকর্ম করেছে তার প্রভু লোকাভিরাম শ্রীরামচন্দ্রের জন্য, কিন্তু হনুমানের মতো বীর ভক্ত কতজন মেলে যারা ঈশ্বর প্রীতিকর কর্মে প্রযুক্ত না হয় তেমন সম্পূর্ণ অবগুণ ও বন্ধন স্বরূপ। তাই বলে আত্মস্বার্থী দুর্নীতি বা অপরাধ কখনো সমর্থনীয় নয়।
জয় গুরু বন্দে পুরুষোত্তম।